ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমি আলোচনা করব জীবজগতের শ্রেণীবিন্যাস বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে। এখন জীবজগতের শ্রেণীবিন্যাস বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে করেছেন। আমি এখানে মূলত আলোচনা করব তোমাদের সিলেবাসে যে ক্লাসিফিকেশন আছে 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস নিয়ে। এখন প্রথমেই তাহলে চলে আসি যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস। 5 কিংডম ক্লাসিফিকেশন বা এটাকে বাংলায় বলবো 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এই সিস্টেমের প্রবক্তা হলেন পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস যিনি করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট এইচ হুইটেকার। ইনি 1969 সালে এই ক্লাসিফিকেশনটা দেন এবং এটা বর্তমান দিনে খুব পপুলার হয়েছে, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন। আমি ক্লাসিফিকেশন পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসিফিকেশনে বিভিন্ন যে ট্যাক্সন আছে, হায়ারার্কিতে যে ট্যাক্সন আছে তার সবচেয়ে ওপরে পড়ে কিংডম। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, আমি তবু একটু লিখে দিই। আমরা হায়ারার্কিটা কিরকম দেখেছিলাম? কিংডম, তারপরে ছিল ফাইলাম, তারপরে ছিল ক্লাস, তারপরে ছিল অর্ডার, তারপরে ছিল ফ্যামিলি, তারপরে ছিল জেনাস, আর একদম নিচে ছিল স্পিসিস। কিংডম মানে বাংলায় ছিল রাজ্য, পর্ব হচ্ছে ফাইলাম, ক্লাস হচ্ছে শ্রেণী, বর্গ হচ্ছে অর্ডার, ফ্যামিলি হলো গোত্র, জেনাস মানে গণ, স্পিসিস মানে প্রজাতি। এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস যে 7 স্টেপ হায়ারার্কি দিয়েছিলেন, এটা হলো সেই হায়ারার্কি। এবার এই হায়ারার্কি অনুযায়ী সবচেয়ে হাইয়েস্ট লেভেল হচ্ছে কিংডম বা রাজ্য। সেই জন্য এই কিংডম বা রাজ্যকে এখন ভাগ করা হয়েছে। পৃথিবীতে যত রকমের জীব আছে তাকে যদি আমরা সুসজ্জিতভাবে সাজিয়ে রাখতে চাই তাহলে আমরা এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস যদি ফলো করি অ্যাকর্ডিং টু রবার্ট এইচ হুইটেকার বা আর এইচ হুইটেকার, তাহলে আমরা গোটা জীবজগৎকেই এর মধ্যে পেয়ে যাব। এবার আমরা একটু দেখে নিই যে এই 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা কাদেরকে পাবো। 5 কিংডম ক্লাসিফিকেশন, এতে 5টা তাহলে রাজ্য থাকবে। আমি একে এক করে লিখি। কিংডম 1 বা এটাকে বলছি রাজ্য 1, মনেরা। এটা 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে কিংডম 2 বা রাজ্য 2, প্রোটিস্টা। প্রোটিস্টা। 3 নম্বরে রয়েছে রাজ্য 3, ফাঙ্গি। 4 নম্বরে রয়েছে রাজ্য 4-এ আমরা পেয়ে যাব প্ল্যান্টি। এগুলো কিন্তু মূলত ইংলিশ নামই, মনে রাখতে হবে। বাংলা আমি বলে দেব যেগুলোর ক্ষেত্রে বাংলা সম্ভব।
কিংডম, 5 হচ্ছে রাজ্য, 5 হচ্ছে অ্যানিম্যালিয়া। এবার এর একটু বাংলাগুলো যদি আমি বলে দেওয়ার চেষ্টা করি, মনেরার সেই অর্থে কোনো বাংলা নেই। প্রোটিস্টাকে আমরা বলি আদ্য প্রাণী, ফাঙ্গি হচ্ছে ছত্রাক, প্ল্যান্টি হচ্ছে উদ্ভিদ, অ্যানিম্যালিয়া হলো প্রাণী। মনেরার মধ্যে মনেরার রকম ভাবে বাংলা নেই, কিন্তু মনেরার মধ্যে মূলত ব্যাকটেরিয়ারা পড়ে। এবার কিসের ভিত্তিতে এই ভাগটা করা হলো সেটা তো আমাদের জানা দরকার। মনে রাখতে হবে যে প্রথম গ্রুপটা হচ্ছে প্রোক্যারিওটিক, এর সমস্ত জীব প্রোক্যারিওটিক, বা প্রোক্যারিওটিক মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো এগুলো আদি কোষ। আর পরের যতগুলো আছে এরা হচ্ছে ইউক্যারিওটিক বা আদর্শ কোষ। মানে এদের সেলগুলো, এই জীবগুলো ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি, কিংডম 2 থেকে কিংডম 5। আর কিংডম 1 যেটা মনেরা, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ ওই মনেরার গোত্রটা হচ্ছে সকলেই প্রোক্যারিওটিক। এবং আরেকটা জিনিস মনে রাখবে, সবাই এককোষী। আমি পরে আসছি একটু ডিটেলসে, এখানে আমি অ্যাট এ গ্ল্যান্স বলে দেবো যে প্রত্যেকটা কি তাদের মূল বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমি বলে দেবো। কিংডম 2 তাহলে একবার বলে নি, কিংডম 1 মনেরা, কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 হচ্ছে ফাঙ্গি, তারপরে রয়েছে প্ল্যান্টি, তারপরে রয়েছে অ্যানিম্যালিয়া। প্রোটিস্টা মানে বাংলায় বলেছি আদ্য প্রাণী, ফাঙ্গি মানে বলেছি ছত্রাক, প্ল্যান্টি মানে তোমরা সবাই জানো প্ল্যান্ট থেকে কথাটা এসছে, প্ল্যান্টি মানে হলো উদ্ভিদ, আর অ্যানিম্যালিয়া অ্যানিম্যাল থেকে এসছে, অ্যানিম্যালিয়া মানে হলো প্রাণী। তাহলে এই হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস। 5টা রাজ্য কিভাবে আছে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার প্রত্যেককে যেটা পড়তে হবে, এই 5টা রাজ্যের সমস্ত বৈশিষ্ট্য, তাতে কি জীব রয়েছে, কোন ধরনের, কোথায় কোন প্রাণী রয়েছে, কোথায় কোন উদ্ভিদ রয়েছে, সেটা আমাদের বিশদে ডিটেলসে কিন্তু পড়তে হবে এই চ্যাপ্টারগুলোতে। এবারে আমরা একটু চলে আসি যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া, এই 5টা রাজ্যের মধ্যে মূল কি পার্থক্যগুলো রয়েছে বা প্রত্যেকের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। দেখো, প্রথমেই হচ্ছে মনেরারা সকলেই প্রোক্যারিওটিক, সবাই প্রোক্যারিওটিক। এরা কিন্তু, প্রোটিস্টারা হচ্ছে ইউক্যারিওটিক, এবং ফাঙ্গি থেকে আরম্ভ করে একদম অ্যানিম্যালিয়া পর্যন্ত এরা সবাই কিন্তু ইউক্যারিওটিক। তাহলে আমি ইউক্যারিওটিকটাকে একটু কপি করে নিই, এরা সবাই হচ্ছে ইউক্যারিওটিক। প্ল্যান্টিও ইউক্যারিওটিক, আবার অ্যানিম্যালিয়াও ইউক্যারিওটিক। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা পেয়ে গেলাম যে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক আর বাকি সকলে কিন্তু ইউক্যারিওটিক। এবার আমরা দেখব যে সেল সংখ্যা, সেলের সংখ্যা, এরা কিন্তু এককোষী ও আণুবীক্ষণিক, সকলেই এককোষী এবং আণুবীক্ষণিক। এটা আমি সকলের কথা বলছি। প্রোক্যারিওটিক এবং তারা এককোষী এবং আণুবীক্ষণিক। প্রোটিস্টার ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রোটিস্টারাও কিন্তু এককোষী এবং আণুবীক্ষণিক। তাহলে আমি প্রোটিস্টার ঘরেও দিয়ে দিলাম এককোষী এবং আণুবীক্ষণিক। কিন্তু দুজনের মধ্যে তফাৎ দেখো যে প্রোটিস্টারা ইউক্যারিওটিক এবং এককোষী, এরা কিন্তু প্রোক্যারিওটিক এবং এককোষী। তাহলে দিস ইজ দ্য মেজর ডিফারেন্স। আর কি, ফাঙ্গির ক্ষেত্রে এখানে আমরা একটু লিখি, ফাঙ্গি এককোষীও হতে পারে বা বহুকোষী হতে পারে। তাহলে এখানে একটু উন্নতি এলো, এককোষীর সাথে বহুকোষীও চলে এলো, যেটা প্ল্যান্টিতেও কিন্তু এরকমই হবে, এরা এককোষী বা বহুকোষী। প্ল্যান্টিও কিন্তু এককোষী বা বহুকোষী। আবার যদি অ্যানিম্যালিয়াতে চলে যাও, তারা কিন্তু সকলেই বহুকোষী, প্রত্যেকেই বহুকোষী। তাহলে মেজর ক্যারেক্টার হিসাবে তোমরা এটা মনে রাখবে। এবার প্রোটিস্টাতে
আর মনেরাতে মূল পার্থক্য হয়ে গেল, আর বিশদ পার্থক্যগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। কিন্তু আমরা ফাঙ্গি প্ল্যান্টি, যেহেতু এটা এককোষী বহুকোষী, এখানে দেখো পার্থক্য তো পেয়ে গেলাম, এককোষী প্রোক্যারিওটিক, এককোষী ইউক্যারিওটিক, এটা একটা পার্থক্য পেয়ে গেলাম। তাহলে মনেরা প্রোটিস্টার যদি বলে মূল পার্থক্য কি, এটাই মূল পার্থক্য। কিন্তু ফাঙ্গির ক্ষেত্রে আর প্ল্যান্টির ক্ষেত্রে দেখো এখনো পর্যন্ত দুটো বৈশিষ্ট্য লিখেছি, দুটোই কিন্তু একই, ইউক্যারিওটিক এককোষী বা বহুকোষী, ইউক্যারিওটিক এককোষী বা বহুকোষী। এবার তাহলে ফাঙ্গির সাথে কি তফাৎ হবে একটু দেখি। ফাঙ্গির সাথে তফাৎ হবে যে এরা ফাঙ্গি কিন্তু ক্লোরোফিল বিহীন, ফাঙ্গিতে ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল থাকে না, তাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, হোয়ারাজ যদি প্ল্যান্টি দেখো, আমি এখান থেকে একটু কপি করে নিয়ে যাই লেখাটা, তাহলে এই জায়গাটাতেই ডিফারেন্সটা আছে। এদের কিন্তু ক্লোরোফিল থাকে না, এটা হবে না, এদের ক্লোরোফিল থাকে। তাহলে এদের ক্লোরোফিল থাকে, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সেই জন্য দেখবে গাছের সবুজ অংশ আছে, গাছের সবুজ অংশ আছে, এদের ক্লোরোফিল থাকে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে ফাঙ্গি আর প্ল্যান্টিরও আমরা এখানটা থেকে পার্থক্য পেয়ে গেলাম। আবার বলছি অনেক পার্থক্য আছে, কিন্তু আমরা মেজর ডিফারেন্স, তাহলে মনেরা প্রোটিস্টার মেজর ডিফারেন্স পেয়েছি, ফাঙ্গি প্ল্যান্টির মধ্যেও মেজর ডিফারেন্স পেয়ে গেলাম। প্রথম দুটো ফাঙ্গি প্ল্যান্টিতে একই হলেও তৃতীয় যে বৈশিষ্ট্যটা লিখলাম যে ক্লোরোফিল থাকে না, তাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা মূলত মৃতজীবী, মূলত মৃতজীবী, একটু লিখে দিই, মূলত মৃতজীবী। মূলত আমি আবার বলছি পরজীবীও হয় ফাঙ্গি, কিন্তু মূলত মৃতজীবী, প্রধানত আর কি মৃতজীবী। যেটা এখানে কিন্তু প্রধানত স্বভোজী, সবাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিছু পরভোজী পরজীবী প্ল্যান্টও আছে, কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে এরা সক্ষম। আর অ্যানিম্যালিয়ার ক্ষেত্রে যে পয়েন্টটাতে আসবো, অ্যানিম্যালিয়াও কিন্তু এই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরাও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, মানে ক্লোরোফিল নেই। এবার ক্লোরোফিল নেই, তাই জন্য নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু এরা হচ্ছে পরভোজী, পরভোজী পুষ্টি সম্পন্ন করে। এবং সবাই যেটা পারে, সবাই ফ্যাগোট্রফিক, ফ্যাগোট্রফিক ইন নেচার। এদের খাদ্য গ্রহণে এরা সকলেই যেটা পারে কি, এরা কঠিন খাদ্য গ্রহণ করতে পারে, কঠিন খাদ্য গ্রহণে সক্ষম। অর্থাৎ এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর খাবারের জন্য নির্ভরশীল, তাই বলেছি এদের পুষ্টি পদ্ধতি পরভোজী। কিন্তু এরা কঠিন খাবার গ্রহণ করতে পারে, হোয়ারাজ এরা কিন্তু এই আগেরগুলো কঠিন খাবার গ্রহণ করতে পারে না, তারা তরল খাদ্য গ্রহণ করতে পারে। তাহলে এই গেল আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা 5টা রাজ্য পেলাম, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া, এবং আমি খুব অল্প করে মেজর ডিফারেন্সগুলো, তাদের মধ্যে মেজর পয়েন্টসগুলো আমি তুলে ধরলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি প্রত্যেকের, অ্যানিম্যালিয়া পর্যন্ত প্রত্যেকের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য, তাদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।